বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বনাম অধ্যাপক চরম বাকবিতণ্ডা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছালো। উপাচার্যকে আঙুল উঁচিয়ে কথা অধ্যাপকদের, ইসির মিটিং না করে রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়ার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে, আর যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অধ্যাপকদের একাংশ উপাচার্যকে ঘিরে একেবারে বেশ কিছুক্ষণ তারা হই হট্টগোল করতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অধ্যাপকদের সঙ্গে বাক বিতণ্ডাও হয়। আর এই ঘটনা মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে পরিবর্তন করা হয়। তার জায়গায় রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোৎস্না সাহাকে। তিনি ফিলোসফি বিভাগের অধ্যাপিকা। আর এই নিয়ে প্রফেসরদের একাংশ ঘেরাও করে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্যকে। এরপর উপাচার্যের সঙ্গে অধ্যাপকদের উচ্চতার মিটিং শুরু হয়। মিটিংয়ের মধ্যেই উপাচার্যকে আঙুল উঁচিয়ে তেড়ে যান অধ্যাপকদের একাংশ। শুরু হয় বাক বিতণ্ডা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাধন সাহা বলেন, আমরা উপাচার্যের কাছে জানতে এসেছি বেশ কয়েকটি বিষয়, যেগুলো বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচু রয়েছে, সরকারের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী উনি কাজ করছেন না। ফলে আমাদের মূল কথা হচ্ছে ইউজিসি সরকারি যে নিয়ম রয়েছে উচ্চশিক্ষায়, সেই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাচু রয়েছে সেই অনুযায়ী ওনাকে কাজ করতে হবে। উনি কোনো স্ট্যাচুকে মান্যতা দিচ্ছেন না, উনি অ্যাক্টকে মান্যতা দিচ্ছেন না, এগুলো আমরা লক্ষ্য করেছি। এই জন্য আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা যতটুকু জানি রেজিস্ট্রারকে দায়িত্ব এক্সিকিউটিভ কাউন্সিল দেবে, সেই কাউন্সিলিংয়ের মিটিংয়ের রেজিস্ট্রারের দায়িত্ব দেবে। মূলত এই দায়িত্ব দেওয়ার কাজ এক্সিকিউটিভ কাউন্সিলের। এক্ষেত্রে এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান উপাচার্য, কিন্তু কোনো মিটিং হয়নি। উনি কাকে নিয়ে মিটিং করছেন আমি জানি না। আমরা এখানে বাদানুবাদ করতে আসিনি, একটা নিয়ম রয়েছে সেই অনুযায়ী কাজ করে এটাই বলতে এসেছি। খুব ভদ্রভাবে বলেছি। আমার মনে হয়েছে উনি নিয়ম মানছেন না। উনি নিয়ম অনুযায়ী ওনাকে বিশ্ববিদ্যালয় চালাতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার যে সময়সীমা তা পার হয়ে গিয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের কোনো নিরাপত্তা নেই। বিশ্ববিদ্যালয় কি চালানোর জন্য যে পজিটিভ উদ্যোগ নেওয়া দরকার, উনি সেই উদ্যোগ নেননি। কি বলছেন সাধন সাহা, শুনব। আমরা উপাচার্যের কাছে জানতে এসেছি, ইতিমধ্যে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি, যেগুলো বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যাটুট রয়েছে, গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে, গভর্নমেন্টের অ্যাক্ট রয়েছে, সেই অনুযায়ী উনি কাজ করছেন না। ফলে আমাদের মূল কথা হচ্ছে ইউজিসি অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নিয়ম রয়েছে হায়ার এডুকেশনে, সেই সঙ্গে সঙ্গে আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যাটুট রয়েছে সেই অনুযায়ী ওনাকে কাজ করতে হবে। উনি কোনো স্ট্যাটুটকে মান্যতা দিচ্ছেন না, উনি অ্যাক্টকে মান্যতা দিচ্ছেন না, এইগুলো আমরা লক্ষ্য করেছি। সেই জন্যই আমরা আসতে বাধ্য হয়েছি। রেজিস্ট্রারের অপসারণ আমি যতটুকু জানি যে রেজিস্ট্রারের দায়িত্ব এক্সিকিউটিভ কাউন্সিল দেবে। ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলের মিটিং করে উনি রেজিস্ট্রারের দায়িত্ব দেবেন। মানে মূলত অ্যাপয়েন্টিং অথরিটি এক্সিকিউটিভ কাউন্সিল। এক্ষেত্রে সেই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান ভাইস চ্যান্সেলর, কিন্তু এক্ষেত্রে সেই কোনো মিটিং হয়নি, আমি অন্তত জানি না। উনি কাকে নিয়ে মিটিং করেছেন আমি জানি না, তবে আমি এটুকু জানি যে কোনো মিটিং হয়নি। একটা বাদানুবাদ দেখা গেল আপনাদের সঙ্গে চেম্বারে। দেখুন, আমরা বাদানুবাদ করতে তো আসিনি। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী উনি যাতে কাজ করেন সেগুলো আমরা বলতে এসেছি। আমরা যথাসম্ভব পোলাইটলিই বলেছি। এ বিষয়ে বিদায়ী রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস কি বলছেন, শুনব। আমি তো 2024 সালের 23শে মার্চ থেকেই ছিলাম দায়িত্বে। আর আমার মাঝখানে যখন আমার টেনিয়র ইসি করা যাচ্ছিল না, তখন গভর্নমেন্ট আমাকে একটা টেনিয়র দিয়েছিল আপ টু 22শে মার্চ 2026। লাস্ট 6 মাসটা গভর্নমেন্ট দিয়েছিল। আমি পারিবারিক কারণেই, আমার ছেলের পরীক্ষা, প্যাটার্নিটি লিভের জন্য অ্যাপ্লাই করি 21শে গত মাসের 21 তারিখ, 21শে জানুয়ারি। কালকে আমাকে চিঠি দেওয়া হয়েছে যে প্যাটার্নিটি লিভটা গ্র্যান্ট আগেই করেছেন। তারপর কালকে বলা হয়েছে যে দায়িত্ব বুঝিয়ে দিতে। আমি এসেছি দায়িত্ব বুঝিয়ে দিতে। এটা করতে পারে, আপনার কি মনে হয়? এটা তো ইসি মেম্বাররা বলতে পারবেন, আমি ইনকামবেন্ট হয়ে কী করে বলবো। আপনি কি ইনসাল্টিং ফিল করছেন এতে? দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে এই 2 বছরের প্রায় কাজ করতে গিয়ে আমি কোনো ধরনের রেমুনারেশন নিইনি। আমি গাড়িও চড়িনি, আমি টিএডিএ বিলও নিইনি,
আমি কোনো পার্কসও নিইনি, আমি ইউনিভার্সিটির কোয়ার্টারেও থাকিনি, বা আমি যা যা পার্কস পাওয়া দরকার একজন রেজিস্ট্রারের আমি কোনোটাই নিইনি। অপসারণের কারণ কি দেখানো কারণ কি হয়েছে? দেখানো হয়েছে আপনার অপসারণে? কারণ কিছু লেখা নেই, বলছি কারণ কিছু তাহলে লেখা নেই। হঠাৎ করে আপনাকে এরকম সরিয়ে দেওয়ার কারণ? তাকেই প্রশ্ন করতে হবে তিনি কেন সরিয়ে দিলেন। আপনার সাথে কি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল ওনার? আপনার কি মনে হয়? আমার অসুবিধা হচ্ছিল না, আমি তো কাজ করেই আসছিলাম। এবং আপনারা জানেন একসময় দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে, তখন তো সিংহভাগটা আমাকেই করতে হয়েছে। এবং তখন যখন শেষ হয়ে যায় আমার টেনিওর, তখন আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম যে আমি আর থাকতে চাই না। তখন ইসির ক্ষমতা ছিল না আমাকে দেওয়ার, কারণ ভাইস চ্যান্সেলর ছিলেন না, সুতরাং ইসির কোনো ফাংশন ছিল না। গভর্নমেন্ট আমাকে আবার 6 মাসের জন্য এক্সটেন্ড করে। এ নিয়ে উপাচার্য আশিস ভট্টাচার্য কি বলছেন, শুনবো তার কথা। রেজিস্ট্রার এবং এফও এর থেকে আমরা চেকের জয়েন্ট সিগনেটারি, ফলে রেজিস্ট্রার যদি ছুটি থাকেন তাহলে হচ্ছে 26 দিনের ছুটি, মানে হচ্ছে কি আজ থেকে যদি শুরু করি, আমি কাল থেকে শুরু করি, তাহলে আমার ফেব্রুয়ারি মাসে 28 তারিখটা পড়বে। ফলে চেকে সই না করলে পরে কোনো এমপ্লয়ির স্যালারি হবে না। ফলে এই প্রসঙ্গটা আছে, সেটা আমি তুলেছিলাম। উনি আমাকে, আমি হায়ার এডুকেশনের কথা বলেছিলেন, বলছে দেখুন একমাত্র ক্যাজুয়াল লিভ নিলে পরে কোনো অফিসার বা কেউ সেক্ষেত্রে ডে টু ডে অ্যাক্টিভিটিস জন্য চার্জ হ্যান্ড ওভার করতে পারে, কিন্তু যদি কোনো সিএল বাদে যদি কোনো লিভ না নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কি ফুল চার্জ হ্যান্ড ওভার থেকে করতে হবে। আমি বললাম বেশ। আমি আসার পরে আমি ওনার লিভটা অ্যাপ্রুভ করে ওনার হাতে আমাকে বললাম যে আমি আপনার লিভটা অ্যাপ্রুভ করে দিয়েছি, আমি ডক্টর দাসের কথা বলছি। তো উনি বলেন যে স্যার আমি একটা কথা ভাবছিলাম, আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন, ঠিক আছে, তাহলে আমি ইউনিভার্সিটির স্বার্থে লিভটাকে আমি ব্রেক করে নিতে পারি, যাতে ইউনিভার্সিটির কোনো অসুবিধা না হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে এটা থাকলো, আপনি সেরকম হলে পরে আপনি লিভটা এই 26 দিনেরটা অ্যাপ্রুভাল যেটা করে দিয়েছি আপনি উইথড্র করে নেবেন, সেটা আপনার প্রপোজালটা দেবেন। বলছি স্যার ঠিক আছে, আমি আপনার ভাবনা চিন্তা করে দেবো। তো আমি সেই ভাবনা চিন্তাটার জন্য আমি হচ্ছে গিয়ে গতকাল বিকেল অবধি অপেক্ষা করেছি। আমি কিন্তু ওনার কাছ থেকে প্রপোজাল কিছু পাইনি। তার মানে কি যে উনি আর হচ্ছে গিয়ে 26 দিনের লিভটা নেবেন, ফলে আমাকে তো রেজিস্ট্রার কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, লাইব্রেরিয়ান কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। ওনার যেহেতু অরিজিনাল পোস্ট লাইব্রেরিয়ান, ফলে উনি যেদিন জয়েন করবেন সেদিন লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করবেন। এ বিষয়ে বিজেপি মুখপাত্র অমলান ভাদুরীর বক্তব্য শুনবো। গৌরবঙ্গ ইউনিভার্সিটিটা সেই সময় সিপিএমের আমলে তৈরি হয়েছিল। প্রথম দিন থেকে এই ইউনিভার্সিটির দুর্নীতি আর গণ্ডগোল ছাড়েনি। আর এখন তৃণমূল সরকার আসার পর এই তৃণমূলের অধ্যাপক সংগঠন আর ছাত্র ইউনিয়ন এরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে গ্রুপবাজি আর গণ্ডগোল করে যাচ্ছে। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র শুভময় বসু কি বলছেন, শুনবো তার কথা। সুপ্রিম কোর্টের সার্চ কমিটি এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে এখানে ইতিমধ্যেই স্থায়ী উপাচার্য দায়িত্ব নিয়েছেন। আমরা দলগতভাবে তার সঙ্গে পাশে আছি। তিনি বিশ্ববিদ্যালয়ে আমরা শুনেছি ভালোভাবে শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন যেসব অভিযোগ সেই সব অভিযোগের তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। তো সেই চেষ্টারই অঙ্গ হিসাবে তিনি কিছু প্রশাসনিক কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্তের পাশে আমাদের তৃণমূল কংগ্রেস তার পাশে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।